আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো অনেক ইন্টারেস্টিং এবং রহস্যময় একটা টপিক নিয়ে, যেটা কিনা ইয়াজুজ মাজুজ। ভাই ও বোনেরা, শুরুতেই একটা জিনিস পরিষ্কার করি, সেটা হচ্ছে ইসলাম মানেই গায়েবের উপরে ঈমান বা বিশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, যারা শুধুমাত্র অনুভূতি দিয়ে ধর্মকে ধরে রাখে, তাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশনের পাহাড় জমে গেলে একটা সময় তারা ওই দিন থেকে বের হয়ে যায়। এটা সাধারণ মানুষ যে বের হয় তা না, অনেক মুফতিকেও আমি দেখেছি যে তারা তাদের ডিসস্যাটিসফ্যাকশন, যুক্তির ডিসস্যাটিসফ্যাকশনের কারণে তারা ধর্ম থেকে বের হয়ে যাচ্ছে। তখন তারা বার্ডস ভিউ থেকে এই কোশ্চেনটা করা ভুলে যাচ্ছে যে তাহলে শূন্য থেকে কিভাবে পৃথিবী আসলো। ওই থট তখন না তাদের মধ্যে থাকে না, যখন ডিসস্যাটিসফ্যাকশন জমে যায়। ডিসস্যাটিসফ্যাকশন এত ভয়ঙ্কর একটা জিনিস। আর পরবর্তীতে তারা যখন ওই কোশ্চেনটায় ব্যাক করে, তখন তাদের যে হিউম্যান ইগো, যে তুমি কি তাহলে আগে ভুল ছিলা, ওই ইগোটা তাদের জেগে ওঠে। এই কারণে পরবর্তীতে আর তারা ইসলামে ফেরত আসতে পারে না। তারা চাইলেও আর আসতে পারে না, কারণ তাদের ইগো তাদেরকে বাধা দিচ্ছে। আর একদল আছে যারা সত্যই খোঁজে না, বরং সত্যের বিরোধিতা করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তাদের হিসাব বাদ। আমার আলোচনা হচ্ছে জাস্ট প্রথম দলের জন্য, যারা যুক্তি খোঁজে, ব্যাখ্যা চায়, আর তাদের সন্তুষ্টি ছাড়া ইমান টেকসই হয় না বলে তারা ভয় পায় যে হয়তো তাদের ইমান হারায় যাইতে পারে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই, ইয়াজুজ মাজুজ কি আসলে জাস্ট কোনো রূপক কাহিনী? এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে না, এটা হলো আল্লাহর বাণী। কিন্তু ধরেন আমরা যদি এই কাহিনীকে শুধু মিথ হিসেবে বলি, তাহলে কি আপনি সন্তুষ্ট হবেন? মানুষ হিসেবে আপনি সন্তুষ্ট হবেন না, কারণ আপনার একটা জানার ডিমান্ড আছে, আপনার একটা কিউরিওসিটি আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যেইভাবে একদম ড্রাই লিটারালি বলছে, রূপক কথাগুলাকে মিলায় টিলায়া, সেখানে রূপক কোনটা কোনটা লিটারাল সেগুলোও ডিফাইন করা খুবই টাফ। এইগুলাকে যদি তারা যেভাবে বলছে আমরা ওইভাবে ড্রাই লিটারালি বলি, তখন মডার্ন মানুষ সেটাকে বার গ্রহণ করতে পারবে না। তাইলে তাহলে আমাদের কাজ হলো যে কুরআন, হাদিস, ইতিহাস এবং মডার্ন যে লজিক, এইগুলাকে বসায়া একটা লিনিয়ার ফ্রেমওয়ার্ক দাঁড় করানো, যেন মানুষ সহজে বুঝতে পারে। এখন জুলকারনাইন আসলে কে? কুরআন বলতেছে তিনি দুই সিংওয়ালা রাজা, আর ইতিহাসে এর সাথে একমাত্র ম্যাচ করে সাইরাস দ্য গ্রেট। কেন? তার প্রতীকী ছিল দুই সিং। আর সে পূর্ব দিকের অভিযানেও গেছিল, পশ্চিম দিকের অভিযানেও গেছিল, যেটা কিনা কুরআন এবং বাইবেলের আরেকটা ন্যারেটিভ, এই দুই সিংওয়ালা রাজার সাথে মেলার জন্য। আর ইহুদিদের অত্যন্ত সম্মানের একজন পাত্র এই সাইরাস আসলেই ছিল, যেটা কিনা হলো জুলকারনাইনের ক্ষেত্রেও বলা হয়েছে। আর তার শাসন ব্যবস্থা ছিল খুবই ন্যায় ভিত্তিক, যেটা কোরআন বর্ণনা করতেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, সে ককেশাস অঞ্চলে একটা দেয়াল নির্মাণ করছিল, যেটা কিনা ধ্বংসাত্মক উপজাতিদের আটকে রাখা হয়েছিল। এখন আলেকজান্ডারও তো মিল আছে। আলেকজান্ডার কেন না বলতেই পারেন আপনি। সেক্ষেত্রে আমি বলবো যে আলেকজান্ডার আসলে মূর্তি পূজক ছিল তো, আর জুলকারনাইন ছিলেন ন্যায়পরায়ণ, ইমানের প্রতি সম্মান দেখানো একজন শাসক। তাহলে একাডেমিক দৃষ্টিতে আসলে স্ট্রংগেস্ট থিওরি সাইরাস দ্য গ্রেটই হয়। আলেকজান্ডার আসলে এখানে টিকে না মূর্তি পূজক হিসেবে। এখন এটা হইতেই পারে যে আলেকজান্ডারের যে মূল বিশ্বাস সেটা একত্ববাদ ছিল, বাট পরবর্তীতে তার যে অনুসারীরা সেটাকে পলিউট কইরা এখানে মূর্তি পূজা ঢুকাইছে এবং আলেকজান্ডারকে মূর্তি পূজক হিসেবে রিপ্রেজেন্ট করছে। ইতিহাসে আসলে কি হয়েছে সেগুলো তো আমি আপনি যাই দেখে আসি নাই। বাট কারেন্টলি যেই সিচুয়েশন, এই অনুযায়ী সব থেকে স্ট্রংগেস্ট ম্যাচ হচ্ছে সাইরাস দ্য গ্রেট। এখন আপনারা আমাকে নেক্সট কোশ্চেন বলতে পারেন, সেটা হলো যে দেয়ালের পিছনে যে আটকানো ইয়াজুজ মাজুজ, তারা আসলে কারা ছিল? এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওইটা কোনো ছোট্ট টোলা মাত্র জাতি ছিল না, ওইটা ছিল সিভিলাইজেশনাল সোয়ার্ম ফোর্স।
সোয়ার্ম ফোর্স বুঝেন? সোয়ার্ম ফোর্স বলতে আসলে ওই ফোর্সগুলোকে বোঝানো হয় যেই ফোর্সগুলা সাধারণত এক ধরনের একটা সামরিক বাহিনী, যেখানে হচ্ছে হলো কিনা একটা বড় বিকেন্দ্রীভূত বাহিনী একসঙ্গে একটা লক্ষ্যবস্তুর উপর আক্রমণ করে। এখন এটা কেন বলতেছি, কারণ হচ্ছে হলো কোরআনের মধ্যে কিন্তু এই যে আরবিতে মৌজ কথাটা আছে। মৌজ মানে কি? তরঙ্গ বা ঢেউ। যেখানে বলা হয়েছিল যে ইয়াজুজ মাজুজ হচ্ছে হলো যখন পৃথিবীর বুকে ছড়ায় পড়বে তখন তার ঢেউ বা তরঙ্গের মতো দেখা যাবে। তো সেই হিসেবে হচ্ছে হলো এটা সোয়ার্ম ফোর্স আমরা অভিহিত করতেছি। এখন আমরা হচ্ছে হলো মূল কথায় আসি, সেটা হচ্ছে হলো আমি যে বললাম যে ওরা হচ্ছে হলো সিভিলাইজেশনাল সোয়ার্ম ফোর্স। স্টিপ অঞ্চলের যে উপজাতিরা ছিল না, যেমন স্টিথিয়ান্স, হান্স বা মঙ্গলস, এরা যখনই বের হইছে আপনি খেয়াল করেন এরা কি করছে, এরা তরঙ্গের মতো বের হয়ে সভ্যতাকে ধ্বংস করে ডাস শেষ। তা এখন জুলকারনাইন তাদের একটা অংশকে দেয়াল দিয়ে কন্টেইন করছিলেন। এখন রাসূলুল্লাহ কি বলছে? রাসূলুল্লাহ বলছে যে দেয়ালে তো ফাটল ধরছে, সেই দেয়ালে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা দেখতে পাচ্ছি আজকে, এরকম একটা হাদিস মুসলিম শরীফে আছে। অর্থাৎ ধীরে ধীরে সেই ব্যারিয়ার ভেঙে যাইতেছে। তাহলে সেই সময় যদি দেয়াল ভাঙে যায় কিছুটা পরিমাণ, তাহলে আজ তো পুরো দেয়ালই ভেঙে গেছে, সব দেয়ালই ভেঙে গেছে। গ্লোবালাইজেশন এসে কোন সীমান্তটা গলায় দেয় নাই? সব সীমান্ত গলায় দিছে। এখন এই যে মাইগ্রেশন, আনকন্ট্রোলড পপুলেশন বুম আর ডিস্ট্রাকটিভ আইডিওলজিস সব মিলে এখন আমরা একদম লাইভ রিলিজ ফেজে আছি, যে কখন তাদের লাইভ রিলিজ হবে আর কখন হচ্ছে হলো ইয়া হবে। তার মানে দাজ্জাল আর ঈসা আলাইহিস সালামের আগমন খুবই সন্নিকটে। এখন আজকের যে ইয়াজুজ মাজুজ তারা হচ্ছে হলো সেই সোয়ার্ম সিভিলাইজেশন যারা কিনা এই ট্রুথ আর যে ব্যালেন্স এই ওয়ার্ডের সেটাকে ধ্বংস করতেছে। আমাদেরকে কেন ধ্বংস করতেছে না? তারা তো মুক্তি পেলে আমাদেরকে আগে ধ্বংস করার কথা ছিল। এখন এখানে এক্সপ্লেন করা যায় এইভাবে, আপনি কি কখনো চাবেন যে এই পৃথিবীতে কোনো মানুষ না থাকুক, শুধু আপনি একা থাকেন? আপনি চাবেন পৃথিবীতে সবাই থাকুক এবং আপনি সে মানুষদের উপরে রাজা হন, যেন আপনি প্রশংসা পান। প্রশংসা কে না পছন্দ করে? স্বয়ং স্রষ্টা এমন একটা ইবাদতের ফ্রেমওয়ার্ক দাঁড় করাইছে, যেটা কিনা নামাজ বা রোজা বলেন বা জাকাত বলেন বা হজ বলেন, ইভেন নামাজের মধ্যেও যতগুলা পার্ট আছে, দাঁড়ায় থাকা বা রুকুতে যাওয়া বা সিজদায় যাওয়া, সবসময় আপনি আল্লাহর প্রশংসা করতেছেন। যে আল্লাহ সর্বশক্তিমান তিনি প্রশংসা পছন্দ করে, মানুষ তো প্রশংসা আরো পছন্দ করে, করবেই। আর যে আল্লাহরই সৃষ্টি মানুষ, তাহলে মানুষ কেন প্রশংসা পছন্দ করবে না? প্রশংসা সবার পছন্দ। যে বলে যে তার প্রশংসা পছন্দ না, সে সব থেকে বড় মুনাফিক। এখন কথা হচ্ছে হলো এই যে ইয়াজুজ মাজুজ তারা যদি হচ্ছে হলো আজকেই আমাদেরকে ধ্বংস করে দেয়, তাহলে হচ্ছে হলো তারা রাজত্ব করবেটা কার উপরে? তারা বিশাল একটা স্ট্রাকচার দাঁড় করে রাখছে পুরো ওয়ার্ল্ডে, এত ছড়ানো জালের মতো। ফার্স্টে ইন্টারনেট আনা, তারপরে ফেসবুক আনা, তারপরে তাদের আইডিওলজি প্রচার করা, তারপরে তাদের নিজেদেরকে গড হিসেবে বা আইডল হিসেবে দেখানো, এরপরে আমাদেরকে দিয়ে আইডল পূজা করানো। এইভাবে ইয়াজুজ মাজুজের আন্ডারে একটা বিশাল ইবাদত বা আবেদ জাতি বানানো। কার আবেদ? আল্লাহর আবেদ না, এই আবেদ হচ্ছে ইয়াজুজ মাজুজের আবেদ। এই যে বানাইছে, এই যে মনে করেন বিশাল সাম্রাজ্য, বিশাল স্ট্রাকচার, এইখানে তারা কিং হিসেবে আছে। সো কেন তারা মানুষকে এখন ধ্বংস করবে? তারা মানুষকে কখন ধ্বংস করবে? যখন তাদের প্ল্যান একটার পর একটা ফেল করবে, তখন তাদের সর্বোচ্চ মাথায় যাকে তারা রেখে দিয়েছে, ইয়াজুজ মাজুজ যাকে আর কি সর্বোচ্চ গোপনে রেখে দিয়েছে, যে তাকে হচ্ছিল সবার লাস্টে প্রকাশ করবে, সেটা কি? সেটা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল আসলে ইয়াজুজ মাজুজের একটা প্ল্যান। ইয়াজুজ মাজুজের একদম লাস্ট প্ল্যান হচ্ছে দাজ্জাল। আর এইগুলা হচ্ছে হলো খুবই সারফেস প্ল্যান।
ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন বা যত রকমের প্ল্যান আছে এই সবগুলো হচ্ছে তাদের সারফেস প্ল্যান। এই সারফেস প্ল্যানের গুলা যখন ধ্বংস হয়ে যাবে, সেটা কে ধ্বংস করবে? ইমাম মাহাদি ধ্বংস করবে। এরপর ইমাম মাহাদিকে মোকাবেলা করার জন্য ইয়াজুজ মাজুজ গুলা পাঠাবে হয়তো ওই দাজ্জালকে। এরপরে ইমাম মাহাদি আবার দাজ্জালকে প্রোটেক্ট করতে পারবে না, তখন আল্লাহ তাআলা পাঠাবে ঈসা আলাইহিসসালামকে। ঈসা আলাইহিসসালামকে যখন দাজ্জাল ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালকে শেষ করে দিবে, তারপরে হলো এই যে ইয়াজুজ মাজুজ দেখবে যে না, আমাদের তো লাস্ট অপশন বা আমাদের একদম লাস্ট যে প্রতিরোধ ব্যবস্থা সেটাও শেষ, এখন আমাদের আর কিছু করার নাই। ঈশ্বরের প্রতিশ্রুতির সময় তখন চলে আসবে, তখন ইয়াজুজ মাজুজ বাধ্য হবে পুরা মানব জাতিকে সরাসরি মোকাবেলা করার জন্য। এই কারণে তারা এখন আমাদেরকে ধ্বংস করতেছে না মুক্ত হয়ে যাওয়ার পরেও। তা না হইলে আপনি দেখেন দাজ্জাল যে প্রশ্নগুলা করছিল ইমাম তামিম আদ-দারিকে, তামিম আদ-দারি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসলিম শরীফের একটা বিশাল হাদিসের মধ্যে আসছে, সেই তামিম আদ-দারিকে হলো এই যে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে তিনি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে আমরা তো একটা তীরের মধ্যে আটকা পড়ছি, ব্লা ব্লা অনেক বড় কাহিনী। সেখানে জাসসাসের সাথে দেখা হয়েছিল। জাসসাসা হচ্ছে এমন একটা প্রাণী যার দেহ অনেক লোম বিশিষ্ট, তাকে হলো অগ্রপশ্চাৎ নির্ধারণ করা যায় না। সে একটা ডিরেকশন দিয়ে দিছিল, তার ডিরেকশন দাজ্জালের কাছে গেছিল। দাজ্জাল যাওয়ার পরে হলো 3টা প্রশ্ন করছিল। ওই 3টা প্রশ্নের মধ্যে তাবারিয়া হ্রদ নামে একটা হ্রদের কথা বলা হয়েছিল, যেটা কিনা বর্তমান ওয়ার্ল্ডে সি অফ গ্যালিলি নামে পরিচিত। ওই সি অফ গ্যালিলির পানি কিন্তু এখন শেষ হচ্ছে। পুরাপুরি শেষ হবে কখন? যখন ঈসা আলাইহিসসালাম আসার পরে ইয়াজুজ মাজুজের সব থেকে বড় যেই ঢেউটা পুরা তরঙ্গের মতো ছড়াই যাবে, ওই ঢেউটা এইসব পুরাপুরি শেষ করবে। বাট সেই পানি এখনো শেষ হচ্ছে, এখনো শেষ করতেছে কারা? ইয়াজুজ মাজুজরাই। কিন্তু তারা এখন আক্রমণ করতেছে না। ওই যে বললাম, তারা আমাদের থেকে প্রশংসা পাচ্ছে। যাদের থেকে প্রশংসা পাচ্ছে তাদেরকে কেন সে ধ্বংস করবে? ধ্বংস করবে তখন যখন তাদের অস্তিত্বের জন্য আমরা হুমকি হয়ে দাঁড়াইতে যাব। তখন যতক্ষণ না আমরা তাদের অস্তিত্বের উপরে কোনো কোশ্চেন তুলতেছি, ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে অ্যাটাক করবে না। যখন আমরা কোশ্চেন করব, অ্যাটাক দেখানো শুরু করব, তখন তারা অ্যাটাক দিবে, যেটাকে কিনা আমরা কোনোভাবে প্রতিরোধ করতে পারবো না, কোনোভাবেই না। কেন পারবো না? কারণ আল্লাহ তাআলা বলছে পারবো না, তাই পারবো না। আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে অ্যাটাক করা যাবে না। কারণ ঈসা আলাইহিসসালাম পর্যন্ত স্বয়ং তাকে মোকাবেলা করতে পারবে না, যেখানে আল্লাহ তাআলা তাদেরকে একটা অদৃশ্য গায়েবী অসুখ দিয়ে তারপরে তাদেরকে ধ্বংস করবে। সো বুঝতেছেন তারা কত বড় একটা জাতি বা কত ধ্বংসাত্মক একটা জাতি? এর জন্যই এখন আপনারা ওই যে আমাকে বলতেছেন যে মনে করেন যে আপনারা কি জিজ্ঞেস করবেন? আপনারা এখন জিজ্ঞেস করবেন যে আমরা কি তাদের সাথে যুদ্ধ করব? তা না, হাদিস বলতেছে যে ঈসা আলাইহিসসালামের আর্মিও ইয়াজুজ মাজুজকে ঠেকাইতে পারবে না। তাই আমাদের উপায়, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমাদের উপায়টা কি? সেই উপায়ের কথা যদি আমি বলি, তাহলে এখানে আমি বলবো যে ফেইথ বেসড রেজিলিয়েন্স। এটা মানে কি? এটা মানে হলো ঈমানকে আঁকড়ে ধরে থাকতে হবে, যে আল্লাহর যে ডিক্রি বা আল্লাহর যেই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানানো, এইটার উপর আমাদেরকে ভরসা রাখতে হবে। আর সিভিলাইজেশনাল একটা ফায়ারওয়াল ক্রিয়েট করতে হবে, যেটা কিনা কোনো শারীরিক দেয়াল না। যেহেতু তাদের দেয়াল ভেঙে গেছে, সো আমাদেরকে এখন বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক দেয়াল দিয়ে আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। আর সার্ভাইভাল স্ট্র্যাটেজি এটাও করা যায়, সেটা হলো ছোট ছোট আপনার যে ইমানি কমিউনিটি আছে, অথেন্টিক নলেজ প্রিজার্ভ করতে পারে যারা, বা অথেন্টিক নলেজ প্র্যাকটিস করে যারা, যারা রিসার্চ করে, তাদেরকে নিয়ে ছোট ছোট কমিউনিটি করে বিভিন্ন স্ট্র্যাটেজি করা, যে কিভাবে নিজেদেরকে সার্ভাইভ করানো যায়। যেমন এই যে সুদের বিশাল বড় স্ট্রাকচার,
এইখানে মনে করেন হচ্ছে হলো আপনি ছোট ছোট করে কমিউনিটি করে মনে করেন ছোট কোনো একটা সিস্টেম বিল্ড করেন, যেই সিস্টেমের মধ্যে টাকার নিরাপত্তা নিশ্চিত হবে কোনো ব্যাংকের ধর্ণা না ধরেই। এই যে তাদের মনে করেন প্ল্যান, ছোট প্ল্যান ফেল হইলেও তো প্ল্যান ফেল হবে না, তাদের হয়তো তেমন বড় কোনো লস হইতেছে না, এই করেন তারা হয়তো আপনাকে এসে অ্যাটাক করবে না, বাট আপনি ছোট একটা কমিউনিটি করার কারণে, ছোট একটা সিস্টেম তৈরি করার কারণে আপনি তাদের ওই সিস্টেম থেকে বের হয়ে বেঁচে গেলেন। তো মূল কথা এইটাই যে আমাদের কাজ তাদেরকে ধ্বংস করা না, আমাদের কাজ নিজেরা ধ্বংস না হওয়া। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমার আগের কথাটা ফোকাস করেন না যে তাদের ধ্বংস করা না, তাদের ধ্বংস করা না কেন? কারণ ঈসা আলাইসাল্লামেরও এটা ধ্বংস করার ক্ষমতা নাই, যতক্ষণ না আল্লাহ একটা জীবাণু দিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে ধ্বংস করতেছে। ঈসা আলাইসাল্লাম তার সময়ের যে মুসলিমরা থাকবে তাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবে, লুকায় থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের ধ্বংস হয়। তো আমাদের কাজ হচ্ছে হলো কি, এই কারণে আমাদের কাজ নিজেরা ধ্বংস না হওয়া, তাদের যেই সারফেস লেভেল প্ল্যানগুলো আছে এইগুলাকে ছোট ছোট করে ধ্বংস করা। আমরা যদি এখন থেকেই বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক ফায়ারল যেটার কথা বললাম এটা না গড়ি, তাহলে আমরা তাদের ঢেউয়ে ভেসে যাব, যেটা আমরা অলরেডি যাচ্ছি। আপনি চাইলেও পারেন সুদ থেকে মুক্ত হয়ে থাকতে, পারেন না। আপনি চাইলেও পারেন মোবাইল না চালায় এক বেলা থাকতে, পারবেন না। আপনি চাইলেও পারবেন এই না করতে, যে কি বলে সোশ্যাল মিডিয়া না চালায় বা স্ক্রল না করে, বা হচ্ছে আপনি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে ফ্রি হয়ে কোনো জব করতে পারবেন? আপনার জবের আপডেটও তো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আসে। আপনি চাইলেও পারতেছেন না, এগুলা থেকে আপনি মুক্ত থাকতে কোনোভাবেই পারবেন না। আর এইগুলো যে তাদের সারফেস লেভেল প্ল্যান, তার সব থেকে বড় আরেকটা জিনিস কি দেখেন, মনে করেন কম্পিউটার বিশাল বড় ছিল না, সেই বিশাল বড় কম্পিউটার মনে করেন কত অল্প সময়ের মধ্যে এত ছোট ডিভাইস, এত হ্যান্ডি একটা ডিভাইস কনভার্ট হয়ে গেছে। বাট যেই জিনিসগুলা মানে সিম্পলিফাই হওয়ার দরকার ছিল, যেমন মনে করেন আপনি পোশাক ছাড়া চলতে পারেন না, আপনি খাবার ছাড়া চলতে পারেন না, আপনি মনে করেন হচ্ছে হলো কি ছাড়া চলতে পারেন না, এই যে মনে করেন শিক্ষা, বস্ত্র, বাসস্থান, শিক্ষাটাও কিন্তু ওই যে ম্যানিপুলেট করে ফেলছে। আপনি কোন শিক্ষা গ্রহণ করতেছেন, যেই শিক্ষা গ্রহণকে এই জব বা লাইফ সিকিউরিটি বা জীবনের যেই মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য দায়ী, সেই জব পাওয়ার জন্য আপনাকে সেই শিক্ষা অর্জন করতে হয় যেই শিক্ষা ডিজাইন করাকে ইয়াজুজ মাজুজের হাতে। ওই শিক্ষার ব্যবস্থা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। মাদ্রাসা সিস্টেমও পর্যন্ত নিজেদেরকে টিকায় রাখার জন্য ইয়াজুজ মাজুজের সিস্টেমকে নিজেদের মধ্যে গ্রহণ করতেছে। যেমন মনে করেন এখনকার মাদ্রাসায় কিন্তু বাংলা ইংরেজি এগুলো পড়ানো হয়, বা হচ্ছে হলো গণিত, বা হচ্ছে হলো বিজ্ঞান বলেন, বা হচ্ছে হলো মনে করেন এইগুলার মধ্যে যে অনেক থিওরি আছে, এই থিওরিগুলা থেকে যে অনেক বিভিন্ন রকমের মানবতাবাদের তত্ত্ব আছে, বিভিন্ন সমাজতত্ত্ব আছে, বিভিন্নভাবে আপনার ব্রেনকে তাদের মতো করে তারা করে নিচ্ছে। যারা এরকম চূড়ান্ত পর্যায়ে চলে যাইতেছে তাদেরকে তারা আবার স্কলারশিপও দিচ্ছে, আরো এক একটা আইডল করে তাদেরকে গড়ে তুলতেছে যেন তারা বা তাদের এজেন্ডা হিসেবে কাজ করতে পারে। তো এখানে আসলে আমাদের কি করার আছে বলেন, নিজেদেরকে বাঁচানো ছাড়া? এখন তাইলে আপনারা চোখ বড় বড় করে আমাকে বলতেই পারেন যে তাইলে ভাই ইয়াজুজ মাসুজ মানে কি আসলে আনকন্ট্রোলড ডিস্ট্রাকটিভ ফোর্স অফ হিউম্যানিটি? এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি এইটাই। যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে শুধু ভোগবাদ আর সোয়ার্ম ড্রিভেন আইডিওলজিতে চলে যায়, তখন তারা ইয়াজুজ মাজুজের মতো আচরণ করে। তারা সংখ্যায় অনেক, শক্তিতে ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তারা কিছুই করতে পারবে না। তাদের রাইজ আজকে শুরু হয়ে গেছে। কারণ ওই যে বললাম না যে কম্পিউটার যেটা দিয়ে মানুষকে ম্যানিপুলেট করা যায়, মানুষকে খারাপ করা যায়, সেই জিনিসগুলোকে তারা খুবই স্মার্টাইজ করে ফেলছে। বাট যেই জিনিসগুলো আপনার দরকার ছিল, যেমন ধরেন আপনার কাপড় তৈরি করা,
টেক্সটাইলে কাপড় তৈরি করা। টেক্সটাইল মেশিনারিজগুলা 50-60 বছর আগেও যেরকম হিউজ লার্জ স্ট্রাকচার ছিল, মডার্নাইজ হয়ে যাওয়ার পরেও সেটা এখনো ওরকম বিগ স্ট্রাকচার, ওইটার কোনো মডার্নাইজ হয় না। কিন্তু এনিয়াকের মতো লার্জেস্ট কম্পিউটারগুলা স্মার্টফোনে কনভার্ট হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র আসলে ইয়াজুজ মাজুজের সারফেস প্ল্যান এটাই প্রমাণ করে। কারণ টেক্সটাইল ফেব্রিকের একটা মেশিনকে যদি তারা মডার্নাইজ করে ছোট বানায়, তাহলে ঘরে ঘরে কি থাকবে? কাপড় তৈরির যন্ত্র থাকবে। এইটা করলে কি তাদের যেই প্রভাব সেটা আরো কেচে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষ তখন স্বাধীনভাবে কাপড় উৎপাদন করতে পারতে পারে। তখন তাদের ক্ষমতাগুলা তাদের হাত থেকে বিকেন্দ্রীভূত হয়ে যাবে না? এই কারণেই হলো তারা এই জিনিসটা টেক্সটাইলের উপরে অ্যাপ্লাই করে নাই, যেটা মানুষেরা সত্যিকারের উপকার করতো, কিন্তু যেটা দিয়ে তারা নিজেদের প্রভাব টিকায় রাখতে পারে, যেটা দিয়ে তাদের ক্ষমতাকে তারা জাহির করতে পারে বা তাদের প্রশংসা পাইতে পারে, ওই সিস্টেমগুলোকেই তারা টিকায় রাখছে। সো আমরা এখন এই যে হিস্টোরি উইটনেস করতেছি, আর আমাদের কাজ কি? সিম্পল, ইমান শক্ত করা, যুক্তি ফ্রেমওয়ার্ক বিল্ড করা। যেমন হলো আমরা যেই স্যাটিসফ্যাকশন ড্রিভেন ট্রুথ সিকার কেন বললাম? কারণ মুসলিমরা এখন ট্রুথ সিক করে না, নিজেদেরকে স্যাটিসফ্যাকশন যেটা আছে মানুষের মধ্যে, তো স্যাটিসফ্যাকশনের অবশ্যই একটা বিষয় আছে, এই স্যাটিসফ্যাকশন তারা ট্রুথ দিয়ে করে না। মানুষ সাধারণত স্যাটিসফ্যাকশনকে স্যাটিসফাইড করে, বা আপনার যে ফিলিং অফ স্যাটিসফ্যাকশন, এটার জন্য মানুষ ট্রুথ খুঁজে। মানুষ ট্রুথ খুঁজে, সেই ট্রুথটা যদি তিক্ত হয়, যে সত্য যদি আপনি যদি এখন ভাবেন যে আপনি সত্য খুঁজবেন, উদাহরণ দিয়ে বোঝাই বলতেছি, কারণ টার্মটা একটু কঠিন বা এটা খুবই ডিপ একটা টার্ম, আপনি হয়তো সারফেস লেভেলে চিন্তা করতে পারেন, এই কারণে আমি একটু এক্সপ্লেনে যাচ্ছি এখানে। যে আপনি একটা সত্য খুঁজলেন, সত্যটাকে পাইলেন যে এটা খুবই তিতা একটা সত্য কথা, এই তিতা সত্যকে আপনি কি গ্রহণ করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার ভিতরে একটা ফিলিং অফ স্যাটিসফ্যাকশন যেটা, সেটা আসে নাই। ওই যে বললাম না, এটার কারণে অনেক বড় বড় মুফতিকেও দেখছি যে নাস্তিক হয়ে যাইতে। তো এই ফিলিং অফ স্যাটিসফ্যাকশন অনেক খারাপ একটা জিনিস। তা আমরা যে এই যে মনে করেন সত্য খুঁজি বা মানুষকে বলি না যে খুব কনফিডেন্টলি যে আমরা সত্য খুঁজে পেয়ে গেছি, উই গট দ্য ট্রুথ, না, আমরা আসলে ট্রুথ খুঁজে পাইনি। আমরা আসলে আমাদের লজিক, এই যে লজিক্যাল একটা সেন্স, আমাদের এই লজিক্যাল সেন্সের মাধ্যমে আমরা নিজেদের ফিলিং অফ স্যাটিসফ্যাকশনকে আর্ন করতেছি, সেটা যেই জিনিসটার মাধ্যমে ওইটাকে আমরা ট্রুথ বলে দাবি করতেছি। এটা ট্রুথ নাও হইতে পারে, প্রকৃত ট্রুথ আর তিতাও হইতে পারে। আমরা সেটা যাই নাই সেদিকে, কেন? কারণ সেটা তিতা হইলে আমরা গ্রহণ করতে পারবো না, তাই আমরা শুধুমাত্র স্যাটিসফ্যাকশন ড্রিভেন ট্রুথ সিকার। এই কারণেই বললাম যে আমাদের করণীয় দ্বিতীয়তে যেটা, ইমান শক্ত করা 1 নম্বরে, 2 নম্বরে যুক্তি ফ্রেমওয়ার্ক বিল্ড করা, যেন স্যাটিসফ্যাকশন ড্রিভেন যে ট্রুথ সিকার মুসলিম আছি আমরা যেন কনফিউজড না হয়ে যাই। আর 3 নম্বরে যেটা, সেটা ছোট ছোট কমিউনিটি এবং নলেজ ফায়ারওয়াল বিল্ড করা। এটাই হবে আমাদের স্ট্র্যাটেজি। আমার ভাই এবং বোনেরা, সবাই মনে রাখবেন, জুলকারনাইন অল বানাইছিলেন কোরআনে যে এলিমেন্টগুলো আছে বলা, সেগুলা দিয়ে, আর আমরা বানাবো ন্যারেটিভ ওয়াল। ওই দেয়াল ভেঙে গেছে, কিন্তু আল্লাহর বানানো আধ্যাত্মিক দেয়াল ভাঙবে না কখনো। আল্লাহু আ'লাম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।